আমরা কি এগুলো চেয়েছিলাম বন্ধুগণ? আমরা এগুলো চাইনি। এগুলো কারা চেয়েছে? যারা সুবিধাভাগী, যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চেয়েছে, যারা নতুনের উপস্থিতি চায়নি, যারা নতুন সময় চায়নি, যারা সংবিধান সংস্কার চায়নি, যারা পুরনো ফ্যাসিস্ট কায়দায় আবার রাষ্ট্র চালাতে চেয়েছে, তারাই আগে রাষ্ট্র টিকিয়ে রেখেছে সংগ্রামী বন্ধুগণ। তাহলে আপনারা বলেন, আমরা এই পুরনো রাষ্ট্রকে কি আবার ভেঙে দিতে সক্ষম না? সক্ষম কিনা বলেন? আমরা এই রাষ্ট্রকে আবার ভেঙে দিতে পারবো না। সুতরাং এই গণপূর্ত আপনাদের বলে দিচ্ছে, আপনারা আওয়ামী ফ্যাসিস্টদেরকে এখান থেকে উৎখাত করার কথা ছিল। সেই ফ্যাসিস্টদেরকে এখান থেকে উৎখাত না করে আপনারা যে আগের মতোই বহাল রেখেছেন এবং এই আওয়ামী লীগের যে আমলাতন্ত্র এবং আওয়ামী যে প্রশাসন টিকিয়ে রেখেছেন, সেইটা কেন রেখেছেন এটা দেশের জনগণ জানে। আবারও ঘুষ বাণিজ্য করছেন, টেবিলের নিচ দিয়ে টাকা চালাচালি, অর্থ পাচার, এই সবকে টিকিয়ে রাখার জন্যই আপনারা এই আওয়ামী প্রশাসনকে টিকিয়ে রেখেছেন গণপূর্তে। আজকে আমাদের কথার যদি উপযুক্ত জবাব আপনারা না দেন এবং আপনারা এই গণপূর্ত থেকে দুর্নীতিকে যদি অপসারিত না করেন, তাহলে বলে যাচ্ছি এইখানে দাঁড়িয়ে, শুধু আজকে নয় আবারও আসবো, এমনকি এরপরে আপনাদের গণপূর্তকে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখা হবে।